জাতীয় নাগরিক পার্টিকে জামাতের সাথে থাকা ছাড়া আর কোনো ভিন্ন কোনো উপায় নেই। অন্যদিকে জামাতও তাদেরকে যে কোনো ভাবে হোক না কেন এই জোটে তারা রাখতে চায়, আর এটার পিছনে নানা কারণ রয়েছে। যদিও আমরা বিভিন্ন মাধ্যমে না টানাপোড়েনের কথা শুনতে পাচ্ছি, তবুও এটা আপনি লিখে রাখতে পারেন যে জামাত কখনোই এনসিপি কে ছাড়তে চাইবে না। অর্থাৎ যে কোনো ভাবে যে কোনো মূল্যে তারা এনসিপি কে তাদের জোটে রাখতে চাইবে, কারণ আগামী যে রাজনীতি সেই রাজনীতির সমীকরণে এনসিপি কে জামাতের মধ্যে রাখতে পারলে তাদের জন্য সব থেকে উত্তম। কেন, কিভাবে, চলুন একটু ব্যাখ্যা করে দেখে আসা যাক। বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে ভোটের সংখ্যা থেকে শুরু করে কর্মী সংখ্যা, সমর্থক সবকিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু একটা ভালো শক্তি রয়েছে মাঠ পর্যায়ে, যে জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামের নেই। সুতরাং তারা এটা খুব ভালোভাবেই খেয়াল করতে পেরেছেন যে যদি তারা জাতীয় নাগরিক পার্টিকে যদি তাদের দলের মধ্যে রাখতে পারে, সেই হিসেবে যেই জুলাই আগস্ট থেকে আসা নেতৃত্ব দানকারী যে দলটি এবং সেই দলের সাথে অন্তত কিছু পরিমাণ হলেও যে মানুষগুলি আছে, তারা অন্তত মাঠের যে রাজনীতিতে একটা শক্তি তারা তৈরি করতে পারবে। অর্থাৎ ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে রাজনীতি, সেই রাজনীতির জায়গা থেকে একটা শক্তি অবস্থান তৈরি করতে পারবে। আর সেই জায়গা থেকেই জামাত ইসলামী তারা মনে করছেন যে তাদের যে লোকবল রয়েছেন, তাদের যে সমর্থক রয়েছেন, সেই সমর্থক লোকবল দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে টিকে থাকাটা খুবই মুশকিল। এই কারণে এই এনসিপি কে তাদের লাগবেই। সেই কারণে যে কারণে হয়, যেভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, জাতীয় নাগরিক পার্টিকে তাদের সাথে জোটবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। অন্যদিকে নিশ্চয় আপনারা দেখছেন যে এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারাও কিন্তু জানে যে এনসিপির আন্ডারে আর একটা শক্তি রয়েছে, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র